আমরা প্রায় সময় দেখতে পাই স্ক্রিনে দুইবার ট্যাপ করলে কিন্তু স্ক্রিনটা অফ হয়ে যায়, আবার দুইবার ট্যাপ করলে কিন্তু স্ক্রিনটা অন হয়ে যায়। কিন্তু সেটিংসটা আমরা আসলে জানি না, যার কারণে আমরা কাজটাও করতে পারি না। তো এই যে দুইবার টাচ করলে যখন অফ হয়ে যায়, আবার দুইবার টাচ করলে যখন অন হয়ে যায়, এটার একটা কারণ আছে। কারণ এটা হচ্ছে আসলে যে পাওয়ার বাটনের যে কিবোর্ড যেটা, সেটা কিন্তু খুব দ্রুতই খারাপ হয়ে যায়, যার কারণে স্ক্রিন অন অফ মানে দুইবার টাচ করলে স্ক্রিনটা অফ হবে, আবার দুইবার টাচ করলে স্ক্রিনটা অফ অন হবে। কারণ ফায়দা ওটাই, আপনার পাওয়ার বাটন যেটা রয়েছে তাড়াতাড়ি ক্ষয় হবে না, কারণ আপনি স্ক্রিন দিয়ে কাজটুকু চালাতে পারবেন, যার কারণে এই সেটিংসটা অবশ্যই করে নেওয়া উচিত। ঠিক আছে, তো দেরি না করে আমরা মূল ভিডিও চলে যাই। কীভাবে করতে হয়, কীভাবে আপনারা খুঁজবেন, সব কিছু সহজ মাধ্যমে আমি বলে দেবো। দেরি না করে আমরা মূল ভিডিও চলে যাই। ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, আপনাদের ফোনের সেটিংস যেটা রয়েছে সেটা ওপেন করবেন। ঠিক আছে, সেটিংসটা ওপেন করে নেওয়ার পর এখানে খোঁজাখুঁজি করতে হবে না, শুধুমাত্র আপনারা এখানে লিখে নেবেন যে ডুবেল ট্যাপ। ঠিক আছে, আমি লিখে নিচ্ছি, আমি স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা লিখে নেবেন। ঠিক আছে, আমি লিখে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি 3টা অক্ষর দিয়েছি, ডি ও ইউ দিয়েছি, মানে ডুবেল ট্যাপের যতগুলো অপশন এখানে চলে আসছে। ঠিক আছে, তো এখান থেকে আপনারা চেক করে নেবেন যে ডুবেল ট্যাপ টু টার্ন স্ক্রিন অন অফ, এটাও পেতে পারেন। অনলি ডুবেল ট্যাপ টু টার্ন অফ স্ক্রিন, এটাও পেতে পারেন। ঠিক আছে, তো তারপর আপনারা কী করবেন, এটার উপর ট্যাপ করে দেবেন, 3 নম্বরে রয়েছে, এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন আপনারা ডুবেল ট্যাপ টু টার্ন স্ক্রিন অন অফ, এটা কিন্তু অফ থাকবে আপনাদের ক্ষেত্রে, শুধুমাত্র এটা চালু করে দেবেন। এটা চালু করে দেওয়ার পর গতিতে ট্যাপ করে দেবেন, তারপর আপনাদের কাজ সম্পূর্ণ শেষ। ঠিক আছে, গতিকে ভিডিওটুকু মনোযোগ সহকারে দেখবেন, দেখে আপনারা কাজটুকু অ্যাপ্লাই করবেন। আমার ভিডিওকে যে কোনো ভিডিও দেখেন না কেন, আগে ভিডিওটা পুরো দেখবেন, তারপর কাজটুকু অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, 100% ওয়ার্ক করবে। তো জানি না ভিডিওটা কেমন হয়েছে, যদি ভিডিওটা অবশ্যই আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে দেবেন, এবং নতুন হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম প্রতিনিয়ত ভালো ভালো ভিডিও পেতে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সাথে থাকার জন্য।